কৃষক বন্ধু ইউটিউব চ্যানেলের সকল কৃষক ভাইকে ভিডিওতে স্বাগত এবং ধন্যবাদ জানাই। তো কৃষক ভাইরা আমার কমেন্টে কমেন্ট করছেন যে বর্ষার একটি জাত নিয়ে ভিডিও করতে। তো আপনাদের বলবো যে গরমে আপনারা যে জাতগুলোর আমি কথা বলেছি আপনারা লাগিয়ে খুব ভালো ফলন পেয়েছেন, আপনারা কমেন্টে লিখছেন। তো আমি বলবো যে কৃষক ভালো ফলন পেলে আমরা সবসময় ভালো থাকবো। তো আর ফালতু কথা না বলে মূল ভিডিওয়ে আসি। তো মূল ভিডিওটা হলো যে বর্ষার কোন জাতের শসাটা চাষ করলে কৃষক ভাইরা অধিক বেশি ফলন পাবে এবং মালটা লাস্টিং ক্ষমতা বেশি থাকবে এবং এই কোন জাতটা করলে সাদা পাউডার ভাবটা বেশি থাকবে। তো আমি কৃষক ভাইকে বলবো যে বর্ষার জন্যে আপনারা বিগত দিন বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম জাত চাষ করেছেন। তো আমি বলবো সেই সব জাতগুলো এবছর বাদ রেখে আমার কথা শুনে আপনারা অন্নপূর্ণা সিড থেকে এই যে বর্ষার স্পেশালি যে স্বপ্না শসা, এই শসাটা আপনারা চাষ করুন। এই শসাটা চাষ করলে আপনারা এই শসাটা চাষ করলে কী লাভ হবে এবং এই শসাটা চাষ কেন চাষ করবেন, তো এটাই তো ভিডিওর মূল কথা। তো এই শসাটা চাষ করলে কী লাভ হবে? এই শসাটা চাষ করলে আপনারা 2 মাস মাল তুলতে পারবেন এবং এই শসাটা চাষ করলে প্রত্যেক শসা সাদা পাউডার ভাব থাকবে এবং এই শসাটা চাষ করলে প্রত্যেক শসার গিটে গিটে জালি, এই গাছের প্রচুর পাশকালি ছাড়ে আর প্রত্যেক পাশকালির গিট ঘন এবং এই যাতে পুরুষ ফুল থেকে মেয়ে ফুল বেশি, যার জন্যে আপনাদের বলবো যে বর্ষার আপনারা অন্য যেসব জাত চাষ করেছেন সেই সব জাত বাদ রেখে এই বছর অন্তত আমার কথা একবার শুনে, কৃষক বন্ধু ইউটিউব চ্যানেল থেকে আমি নয়ন, আমার কথা একবার শুনে আপনারা বর্ষাতে চাষ করবেন বলেই আমি একটি ভালো জাত আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। তো আপনারা চিন্তাধারা সব আমার পরে ছেড়ে দেন যে বর্ষাতে আপনারা কোন জাতের শসা চাষ করলে ভালো ফলন পাবেন। তো আপনাদের বলবো বর্ষাতে আপনারা সব আমার পরে ছেড়ে দেন যে কোন জাতটা চাষ করবেন। আমি যেটা বলছি আপনারা চাষ করুন। আপনারা 100% আপনাদের গ্যারান্টি আপনারা এই জাত চাষ করলে লাভবান হবেনই। তো এই যে বর্ষার স্বপ্না শসার লাগানোর টাইম, বর্ষার স্বপ্না শসার লাগানোর টাইম এবং এটা আপনারা দূরত্ব কেমন দেবেন সেগুলো সবই বলবো, কয়দিনে ধরন আসবে। তো এই যে স্বপ্না শসা দেখছেন 40 থেকে 45 দিনের মধ্যে গাছে ধরন আসবে। এটা একটা উচ্চ ফলনশীল বীজ। লাগানোর দূরত্ব হলো 2.5 হাত, মানে 2.5 থেকে 3 হাত দূরত্ব এবং এটা আপনারা লাগাবেন কখন, কোন পর্যন্ত লাগাতে পারবেন? এটা আষাঢ় মাস থেকে আশ্বিন মাসের আপনার 20 তারিখ পর্যন্ত এটা জমিতে বপন করতে পারবেন। আষাঢ় মাসের 1 তারিখ থেকে আশ্বিন মাসের 20 তারিখ পর্যন্ত এটা জমিতে বপন করতে পারবেন। এটা বিঘা প্রতি বীজ লাগে আপনার 200 গ্রাম এবং এই যে জাতটা, এই জাতটা প্রচুর, এই গাছে প্রচুর পাশকালি ছাড়ে। প্রত্যেক পাশকালির গিটে গিটে জালি আছে। তো এই যে স্বপ্না শসা নিয়ে আমি এই বছর প্রথম ভিডিও করছি না। স্বপ্না শসা নিয়ে এর আগেও আমার ইউটিউব চ্যানেলে 2টো ভিডিও আছে, গত বছরও ভিডিও আছে, জমির ভিডিও আছে এবং এই যে স্বপ্না শসা আপনারা আমার গত বছরের পুরনো ভিডিওর কমেন্টে দেখবেন যেসব কৃষক ভাই আমার কথা শুনে এই জাতটা চাষ করেছে সেসব কৃষক ভাই লাভবান হয়েছে। অন্য জাতগুলো বাদ রেখে আপনাদের আমি বারে বারে বলবো যে আপনারা শসা চাষ করতে ইচ্ছুক বর্ষার, তো অবশ্যই বাজার থেকে অন্নপূর্ণা সিটের স্বপ্না শসাটা এনে জমিতে বপন করুন। অধিক লাভ আপনাদের হবেই হবে। আপনাদের যে স্বপ্না শসাটা আমি বারে বারে কেন বলি ভিডিওতে, আপনাদের যে স্বপ্না শসাটা নিয়ে তুলে ধরি কেন করতে বলি, এর কারণ আমি 3টে কারণ আপনাদের বলবো। প্রথম কারণ, এটা একটা 40 থেকে 45 দিনের জাত। এই জাতের প্রচুর পাশকালি এবং প্রত্যেক পাশকালির গিটে গিটে জালি। দ্বিতীয় কারণ, এই জাতে আপনার ভাইরাস থেকে আপনাদের রক্ষা করবে। এই জাতে আপনার যে গাছটা হলুদ হয়ে যায় এই হলুদ ভাব 85% রক্ষা করতে পারবে। এবং 3 নম্বর কারণ হলো এই জাতটা আপনাদের 2 মাস
একটানা 2 মাস মাল দেবে, একটানা 2 মাস মাল দেবে এবং এই জাতের শসা টেরা বেঁকা গলা শুরু হয় না। এর জন্যে কৃষক ভাই এই জাতটা চাষ করলে অন্য জাতের থেকে এটা আপনাদের লাভ হবে এবং আপনারা অধিক ফলন পাবেন। এর জন্যে কৃষক ভাইকে বলবো যে যারা বর্ষার শসা চাষ করবেন বলে ইচ্ছুক, অবশ্যই অবশ্যই বাজার থেকে অন্নপূর্ণা সিডের স্বপ্না শসাটা চাষ করুন। আপনারা অধিক ফলন অবশ্যই অবশ্যই পাবেন। তো এই স্বপ্না শসাটা আপনারা পাবেন কোথা থেকে? আপনাদের আশপাশের বাজারে আপনারা খোঁজ করুন। আমাদের অন্নপূর্ণা সিডের ডিস্ট্রিবিউটার প্রত্যেক জেলায় জেলায় আছে, আপনাদের বাজারে পেয়ে যাবেন। অথবা আমাদের স্ক্রিনে দেওয়া একটা নম্বর থাকবে, কন্ট্যাক্ট নম্বর, আমাদের সাথে আপনারা কল করতে পারেন। আপনারা বীজ কোথা থেকে পাবেন আমরা সব বলে দেবো এবং আপনারা আমাদের কাছ থেকেও নিতে পারেন। আমাদের ক্যাশ অন ডেলিভারিরও ব্যবস্থা আছে, আপনাদের 1 টাকাও লাগবে না। আপনাদের বীজ বাড়ি গেলে আপনারা পয়সা দিয়ে বীজ নিতে পারবেন। ক্যাশ অন ডেলিভারি একমাত্র কৃষক বন্ধু ইউটিউব চ্যানেলই দেয়, এছাড়া কেউ আপনাদের ক্যাশ অন ডেলিভারি দেবে না। কেন? আমাদের মাল ভালো, যার জন্যে আমাদের কৃষক বন্ধু ইউটিউব চ্যানেলের দম আছে বলেই আমরা ক্যাশ অন ডেলিভারি দিই, অন্য ইউটিউবারের মতন না। আমরা কৃষকের পাশে সবসময় থাকবো, আগামী দিনও ছিলাম, আসছে যে দিন সেই দিনও আমরা কৃষকের পাশে থাকব। এবং এই জাতটা আপনার যেটা বলেছি যে এটা ভাইরাস থেকে আপনাদের রক্ষা করবে এবং এই জাতের প্রচুর পাশকালি ছাড়ে, প্রত্যেক পাশকালির গিটে গিটে জালি এবং এটা একটি পেন্সিল আকৃতির শসা হবে এবং প্রত্যেক শসা সাদা পাউডার ভাব থাকবে এবং এই শসার গায়ে হালকা হালকা ক্ষুদ্র ক্ষুদ্র কাঁটা থাকবে। যার জন্যে বলবো যারা বর্ষাতে শসা চাষ করতে ইচ্ছুক, অবশ্যই অবশ্যই এই বছর আমার কথা শুনে আপনারা অন্নপূর্ণা সিডের এই স্বপ্না শসাটা চাষ করুন, আপনারা 100% লাভবান হবেনই। এর জন্য বলবো যে আর চিন্তা না, আপনারা বর্ষার জন্য জমি রেডি করুন, রেডি করে বাজার থেকে স্বপ্না শসার বীজটা সংগ্রহ করে আপনারা চাষ করুন। বিগত দিন যেসব শসা চাষ করেছেন এর থেকে ফলন বেশি পাবেন এবং আমাদের কন্ট্যাক্ট নম্বরে আমাদের সাথে কথা বলুন। আপনারা শসার বিষয়ে কিছু কথা জানতে হলে এবং কিভাবে জমিতে চাষ করবেন, কোন ওষুধটা দিতে হবে, এগুলো সম্পূর্ণ ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন অথবা আমাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করুন, আমরা বলে দেবো। তো সকল কৃষক ভাইকে বলবো যারা বর্ষার শসা চাষ করবেন, তো কোন শসাটা চাষ করবেন? বর্ষার একটাই শসা, স্বপ্না স্বপ্না স্বপ্না, একটাই শসার নাম শুধু বর্ষায় সব থেকে ভালো, অন্নপূর্ণা সিডের স্বপ্না শসা। স্বপ্না শসার আপনারা চাষ করুন, আপনারা লাভবান হবেন। অন্য শসা আপনাদের বর্ষাতে মার দিয়ে যায়, কিন্তু স্বপ্না শসা মার দিয়ে যাবে না। অন্নপূর্ণা কোম্পানি বিগত 100 বছর ধরে কোম্পানি চাষির পাশে, চাষির সাথে আমরা ছিলাম, আগামী দিনও থাকবো। এর জন্য বলবো যারা শসা চাষ করতে ইচ্ছুক বর্ষায়, অবশ্যই অবশ্যই আমার কথা শুনে এবছর আপনারা স্বপ্না শসা চাষ করুন, লাভবান হবেনই। তো সকল কৃষক ভাইকে ভিডিওতে আর একবার নমস্কার জানিয়ে ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম।